রাষ্ট্র গত 6 মাসে কি কি কাজটা করছে আমাদের বুঝান। আবার চোখের সামনে থেকে আমার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। প্রশাসনের এটা কি প্রশাসন? শান্তিপূর্ণভাবে সচিবালয় অবস্থান কর্মসূচি পালন করতেছিল, রাস্তায় নামে নাই ভাই, ওকে জনদুর্ভোগ সৃষ্টি করছে, ওর অধিকারটা চাইতে পারে না। সেখানে আপনারা কি করলেন? সেখানে আপনারা জল কাপড় মারলেন, টিয়ার সেল মারলেন, ও এখানে চলে আসছে, আপনি ওকে এখন ধরে নিয়ে যাবেন। তার চোখ এখন আশঙ্কাজনক অবস্থায় আছে, এর দায় কে নিবে? এর রাষ্ট্র গত 6 মাসে কি কি কাজটা করছে আমাদের বুঝান। 6 মাস যাবত শান্তিপূর্ণ ভাবে আপনাদের জানায় আসছি, আজকে আমরা উঠ করে ঢাকা আসছি দেখে হয়তো মনে হইতে পারে ঢাকাবাসীর যে একটা উদ্বাস্তু। আমাদের ডকুমেন্টস গুলো দেখেন, পেপার গুলো দেখেন, আমরা কাদের কাদের সাথে বসছি। আমরা সেই নরসিংদী থেকে এসে 2 দিন প্রেস ক্লাবেও ছিলাম। প্রশাসনের এটা কি প্রশাসন বলেন? আবার চোখের সামনে থেকে আমার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। একাধিকবার সচিবালয়ে বসা হয়েছে, পরপর 3 বার উপদেষ্টার সাথে বসা হয়েছে, তারা আলোচনার টেবিলে শুধুমাত্র প্রহসন করে, ওইখানে শুধুমাত্র কথা শুনে। আমরা ওই কমলা, তারপর হচ্ছে চীনাবাদাম, এগুলা খাওয়ার জন্য এখানে আসি না। এই কলেজটা আমরা তৈরি করি না, এটাই সরকারের বর্তমান যে বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব আছে, উনি প্রশাসনিক অনুমোদন দিয়েছে। উনি আমাদেরকে এখানে বলে তোমরা এখানে ভর্তি হলে কেন? আমরা কি এখানে সবকিছু জানতাম নাকি এখানে কি আছে না আছে? সরকার যেখানে অনুমোদন দিচ্ছে, পুটেক যেখানে 10টা অ্যাফিলিয়েশন দিচ্ছে, তার একটা কলেজ আমার, সেখানে তারা বলছে 1 বছরের ভিতরে তোমরা সব অবকাঠামো পাবা। 6 বছরের ভিতরে আমি সেখানে কিছু পাই নাই। গত 6 মাস যাবত শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা হয়েছে। এই সচিবালয় উপদেষ্টা 3 বার ডাকছে, আমরা বসছি, সচিব মহোদয়ের সাথে বসছি, তারা এই কলেজটাকে বন্ধ করে দিতে যাচ্ছে, কারণ এর পেছনে খুব বড় একটা দুর্নীতি আছে। যখন সচিব মহোদয় এটার প্রশাসনিক অনুমোদন দেন, উনি কেন ভেরিফাই করলেন না এই প্রতিষ্ঠানের কোনো অবকাঠামো নাই? ওনার কি উচিত ছিল না? বুটেক যখন অ্যাপ্লিকেশন দিচ্ছে, ওনার কি উচিত ছিল না যে ভেরিফাই করে এখানে শিক্ষক নাই, কোনো কিছু নাই? আপনি ভর্তি প্রক্রিয়া অন্যান্য সকল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো আপনারা এখানে ভর্তি পরীক্ষা নিচ্ছেন, তাহলে শিক্ষার্থীরা তো অবশ্যই উচ্চ শিক্ষার জন্য এখানে ভর্তির আবেদন করবে এবং পরীক্ষা দেবে। তারা যখন এখানে যারা পড়াশোনা করে, এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করার পরে তারপরে হচ্ছে আপনার বিএসসি করার জন্য। সারা বাংলাদেশে যে 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বুটেক্সের অ্যাফিলিয়েশন, 2টা শুধুমাত্র হচ্ছে ডিপ্লোমাদের জন্য, বাকি 8টা হচ্ছে ইন্টারমিডিয়েটদের জন্য। এখানে টাঙ্গাইলের যে কলেজটা আছে, ওই কলেজে এখন এই শিক্ষার্থীদের মার্চ করে দিতে যাচ্ছে, 5টা ব্যাচ এই কলেজে ঢুকে গেছে। এখন যদি এই কলেজটা বন্ধ করে দেওয়া হয়, টেক্সটাইল সেক্টরে তো আমাদের চেইনই সব, যদি আমার কলেজ আমার চেইন না থাকে, এই শিক্ষার্থীগুলো ওইখানে কিভাবে ক্লাস করবে? এবং যে কলেজটা টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এই বাকি 4 ব্যাচকে মার্চ করে দিতে চাচ্ছে, ওইখানকার স্টুডেন্টরা মানতেছে না। আমাদের এখানে পর্যাপ্ত সুবিধা নেই, তাহলে বাকি 300 স্টুডেন্ট আমরা কিভাবে এদের আমরা ভাগাভাগি করে চলবো? আমাদের ক্লাস কিভাবে চলবে? এরকম একটা হঠকারী সিদ্ধান্ত আমাদের গত জানুয়ারি মাসের 16 তারিখে আমাদের মিটিং হয়েছে। ওইখানে বস্ত্র সচিব ছিলেন, বস্ত্র অধিদপ্তরের ডিজি থেকে বিভিন্ন কর্মকর্তা, বুটেক্সের কর্মকর্তারা ছিলেন, রেজিস্ট্রার ছিলেন, আপনার তাঁত বোর্ডের কর্মকর্তারা ছিলেন, এরা সকলেই ছিলেন। ওইখানে ওনারা এই প্রস্তাবটা যায় কলেজ বন্ধ করে দেওয়ার। আমরা বলি যে আমাদের কলেজ বন্ধ করা যাবে না, কারণ এটা প্রশাসনের দায়। এই কলেজ তো আমরা খুলি নাই। আপনি যে বস্ত্র সচিব এখন যে চেয়ারে বসে আছেন, 2021 সালে আপনি সচিব হয়েছেন, 2023 সালে আপনি কিভাবে প্রশাসনিক অনুমোদন দিলেন এই কলেজের? যে কলেজটা একটা হাওয়ার মতো, এই কলেজে কোনো প্রকার অবকাঠামো নাই, কোনো শিক্ষক নাই। একটা ডিপ্লোমা কলেজে এদেরকে মার্চ করে ভুল বুঝিয়ে পড়ানো হতো। গত 4 বছর যাবত উনি বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আছে, এটা কি ওনার দায়িত্ব ছিল না? গত 4 বছরে কোনো ডিবিপি প্রণয়ন করা, পদ সৃজন করা,